আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আগে সালাম দেওয়ার ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। ইসলামে সালামের মাহাত্ম্য হলো, ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য এবং ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর পরস্পর সৌন্দর্য এবং ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করুন। সহিহ মুসলিম শরীফ। মানুষ সৃষ্টির পরপরে আল্লাহ তাআলা তাকে সালামের সৌজন্য শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে প্রথম সালাম দিয়েছিলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর তাকে বললেন, যাও ফেরেশতাদের সালাম দাও। উত্তরে তারা তোমাকে কি বলে তা ভালো করে শোনো। এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে তাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি, অর্থাৎ আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বা আল্লাহর রহমত বর্ষিত হোক বৃদ্ধি করলেন। সহিহ বুখারী শরীফ। আগে সালাম দেওয়ার ফজিলত সম্পর্কে দুইজন মুসলমানের মধ্যে দেখা হলে যে আগে সালাম দেয় সে বেশি উত্তম। আল্লাহর বেশি নৈকট্যপ্রাপ্ত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে, মানুষের মধ্যে আল্লাহর বেশি নৈকট্যপ্রাপ্ত সে যে প্রথম সালাম দেয়। সুনানে আবু দাউদ শরীফ। আরেকটি বর্ণনায় এসেছে, কোনো এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুইজন ব্যক্তির মধ্যে দেখা হলে তাদের মধ্যে কে আগে সালাম দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহান আল্লাহর বেশি নৈকট্যপ্রাপ্ত সে আগে সালাম দেবে। সুনানে তিরমিজি শরীফ। সালামের উত্তর দেওয়ার ওয়াজিব সম্পর্কে। কোনো মুসলমান সালাম দিলে তার সালামের উত্তর যথাযথভাবে উচ্চারণ করে এবং সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে। সূরা নিসা। এই আয়াতে অভিবাদন বলে সালামের উদ্দেশ্যে আয়াতের মর্ম হলো, কেউ সালাম দিলে আরও উত্তম শব্দে সালামের জবাব দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে সালাম দিলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে এবং সালাম বলে সালাম দিলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালামের জবাব দিতে হবে। যদি আরও উত্তম শব্দের জবাব দেওয়া না যায় তবে অত্যন্ত সালামদাতা যে শব্দে সালাম দিয়েছে অনুরূপ শব্দের জবাব দিতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে সালাম দিলে সালামের জবাব অত্যন্ত ওয়ালাইকুমুস সালাম বলতে হবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।